হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করা হলো। ২০২২ সালে হাঁসখালিতে গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। হাঁসখালিতে ২০২২-এ কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানতে চাইবো আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য, এবং এই ৯ জন দোষী সাব্যস্ত, এই ৯ জন কিভাবে যুক্ত ছিল কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এবং ২০২২ সালের ৪ এপ্রিল এই ঘটনা ঘটে। সেখানে সোহেল গয়ালি তার বাড়িতে নাবালিকা গিয়েছিলেন জন্মদিনের অনুষ্ঠানে, সেখানেই তাকে গণধর্ষণ করায় এমনটাই অভিযোগ উঠেছিল। এবং ৪ এপ্রিলে যে ঘটনা ঘটে, ৫ই এপ্রিল ভোরবেলা নাবালিকা বাড়িতেই মারা যায় এবং তাকে দ্রুততার সাথে স্থানীয় একটি শ্মশানে তাকে দাহ করা হয় এবং সেটা জোর জবরদস্তির চাপ সৃষ্টি করে এমনটাই অভিযোগ ছিল। এই ঘটনার পরে ৯ এপ্রিল রাতে পরিবারের পক্ষ থেকে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করলে ১০ই এপ্রিল মামলা শুরু হয় এবং দুজনকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআই ৪ এপ্রিল এই মামলার দায়িত্বভার গ্রহণ করেন এবং সিবিআই মামলা দায়িত্বভার গ্রহণ করার পরে আরো ৭ জনকে গ্রেপ্তার করে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সিবিআই মিলে। এবং ২০২২ সালে মামলার চার্জশিট জমা পড়ে রানাঘাট এডিজি আদালতে এবং দীর্ঘ ট্রায়ালের পরে মোট ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করার পরে আজ ৯ জনকে দোষী সাব্যস্ত করেছে এডিজি আদালত রানাঘাট। এবং জানি নাকি এই ঘটনায় সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক এই ৩ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে এবং তাদেরকে এমনকি ১০৬ ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আরো ৭ জন, তার মধ্যে সমরেন্দ্র গয়ালি যিনি সোহেল গয়ালির বাবা রয়েছে, তাকেও কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে। মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা হবে। এবং যেটা কি এই ঘটনার পরে কিন্তু একাধিক বিতর্ক তৈরি হয়েছিল এবং পরবর্তী সময় নানানভাবে বিভিন্ন রাজনৈতিক দল তারা ময়দানে নেমে পড়েছিল এবং নির্যাতন ঝাড়ু দিচ্ছিল। এবং যে নাবালিকা তার কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ছিল না, তাকে জোর করে কার্যত দাহ করা হয়েছিল এবং তদন্ত শুরু করেছিল সিবিআই। প্রথমে পুলিশের কাছে মামলা রুজু হলেও পরবর্তী সময়ে এই মামলা দায়িত্বভার গ্রহণ করে সিবিআই এবং দীর্ঘ ট্রায়ালের পরে আজ ৯ জনকে দোষী সাব্যস্ত করে আগামীকাল সাজা ঘোষণা।